আমাদের লাইনে থাকা লোকগুলো না যাওয়া পর্যন্ত নতুন পরীক্ষা নিও না। আমরা এখানে তো আমাদের কোনো ফায়দা নাই, আমরা এটা জানাইছি, আমরা তো চাবো আমার দেশের মানুষ উপকৃত হোক, কিন্তু ওরা সেটাতে এগ্রি হচ্ছে না। ওদের কথা হচ্ছে যে এইচআইডি কোরিয়ার এখানে যে অফিস, এই অফিসটার কাজই হচ্ছে প্রতি বছরের পরীক্ষা নিবে এইটা, এবং তোমাদের যে লোক তালিকাভুক্ত হবে তাদের মধ্যে থেকে হয়তো আমরা যারা এরকম, আপনাদের যে একটা দাবি যে যারা 4-5 বার পরীক্ষা দিচ্ছে তাদেরকে যদি প্রাধান্য দেওয়া যায় সেইটা ওরা বিবেচনা করবে। কিন্তু আপনারা নিশ্চয়ই যারা প্রবাসে যান, মালয়েশিয়ার খবর জানেন। দেখেন মালয়েশিয়ার শ্রম বাজারটা কয়েক বছর পর পর বন্ধ। 2016 সালে খোলা হয়েছিল, 18 সালে বন্ধ, 22 সালে খোলা হয়েছে, আবার আপনার 21 সালে খোলা হয়েছে, আবার 24-এ বন্ধ। এখন মালয়েশিয়া সরকারের প্রধানমন্ত্রী এখানে আনোয়ার ইব্রাহিম আসছিল, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস গেছে, মালয়েশিয়া কিন্তু আমরা খুলতে পারি নাই। তো কাজে এখন যদি আপনারা আন্দোলন করেন, আপনারা যদি যে দাবি দেওয়াগুলো করছেন ওদের পক্ষ থেকে কি করণীয় সেটা ওরা জানাইছে। এখন এর বাইরে কোরিয়া কি প্রক্রিয়ায় লোক নিবে, কোরিয়া 16টা দেশ থেকে, ভালো দেশ, অনেক মানুষ যেতে চায়। আমরা আবেদন করতে পারি, দাবি জানাতে পারি, আমরা সেটি জানিয়েছি। এখন আপনারা যদি আরো 2-1 জনে বলতে চান আপনারা বলেন, কিন্তু